नमस्कार संस्कृत एंड सनातन धर्म यूट्यूब चैनले सबाइके जानाई सुस्वागतम। तो आजकेर भिडियोते आमरा श्रीमद् भगवद गीतार प्रथम अध्यायेर 25 नং श्लोक थेके 30 नং श्लोक पर्यन्त आलोचना करते चलेछि। এই আলোচনায় আমরা শিখব কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে আবৃত্তি করতে হয় এবং এর অর্থও আমরা জানব। তো চলুন আমরা শুরু করি। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ ভীষ্মদ্রোণ প্রমুখতঃ, এখানে বিসর্গ আছে তাই হ এর মতো উচ্চারণ করলাম। প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম, যখন দীর্ঘইকার থাকবে তখন উচ্চারণটা একটু দীর্ঘ করব, এর জন্য বলেছি মহীক্ষিতাম। এখানে হস্যইকার আছে, উচ্চারণ হস্য করব, ছোট করব। ভীষ্মদ্রোণ প্রমুখতঃ सर्वेषां च महीक्षिताम् उवाच पार्थ पश्यैतान् समवेतान् कुरुनिति। কিভাবে উচ্চারণ করলাম, ঠিক আছে? আমাদের এটা খেয়াল রাখতে হবে যে যখন দীর্ঘ উচ্চারণ তখন উচ্চারণ দীর্ঘ করব, যখন হর্ষ উচ্চারণ তখন হর্ষ উচ্চারণ করব, ঠিক আছে? তো ভীষ্ম দ্রোণ প্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান, অর্থাৎ পশ্যৈতান। উবাচ পার্থ পশ্যৈতান সমবেতান কুরুনিতি। এই শ্লোকটি অর্থ আমরা জানবো। আবার এই দুইটা শ্লোকের অর্থ একসাথে আছে। এর পূর্ববর্তী শ্লোকটা হলো এবং উক্ত ঋষিকেশ গুডাকেশন ভারত সেনয়োরুভয়ের মধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম। হে ধৃতরাষ্ট্র, অর্জুন এরূপ বললে ভগবান শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যস্থলে ভীষ্ম ও দ্রোণাচার্যের সম্মুখে সকল রাজাগণের সমক্ষে উত্তম রথ স্থাপন করে এরূপ বললেন যে, হে পার্থ, এই সমবেত কৌরবগণকে তুমি দেখো। আর এর পরের শ্লোকে কি বলছেন তা আমরা দেখে নেব। এর পরের শ্লোকে অর্জুন কর্তৃক উভয় সেনাতে স্থিত নিজ নিজ পরিবারবর্গকে অবলোকন করা। এই শ্লোকে 26 নং শ্লোকে নিজের পরিবারবর্গকে তিনি দেখলেন, নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গুরুজন সবাইকে তিনি দেখলেন। তত্রাপশ্যৎ স্থিতান পার্থঃ পিতॄনথ পিতামহান आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा, ঠিক আছে? তারপর শ্বশুরাन् সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। আরো একবার আমরা পড়ব। তত্র অপশ্যৎ স্থিতান পার্থ পিতॄনথ পিতামহান। পিতৃন অর্থাৎ পিতাবর্গকে এবং পিতামহান এই আরো অন্যান্য বন্ধু বান্ধবদেরকে। তারপর আচার্যান মাতুলান ভ্রাতৃন পুত্রান পৌত্রান সখিনস্তথা। এই সখিনস্তথা এটা আলাদা করা হয়েছে। শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি। তত্রাপশ্যৎ স্থিতান পার্থ পিতॄনথ পিতামহান आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि। तो এই শ্লোকটির অর্থ
অথ অর্থাৎ অনন্তর অর্থাৎ পরে কি হলো, অনন্তর পৃথাপুত্র অর্জুন সেই উভয় পক্ষের সেনাতে স্থিত পিতৃব্যগণকে, পিতামহগণকে, আচার্যগণকে, মাতুলগণকে, ভ্রাতাগণকে, পুত্রগণকে, পৌত্রগণকে এবং মিত্রগণকে, শ্বশুরগণকে, আরো সুহৃদগণকে দেখলেন, অর্থাৎ সবাইকে তিনি দেখলেন, দেখতে পেলেন। তারপর কি করলেন, তান সমীক্ষ্য স কৌন্তেয়, তান সমীক্ষ্য স কৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান, সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট, কৃপয়া পরয়াবিষ্ট বিশিদন্নিদম ব্রবীত, বিশিদন্নিদম ব্রবীত। तान समीक्ष्य स कौन्तेय, तान समीक्ष्य स कौन्तेय सर्वान बंधुन अवस्थितान, सर्वान बंधुन अवस्थितान कृपया परया आविष्ट, कृपया परयाविष्ट, कृपया परयाविष्ट विषिदन इदम अब्रवीत, विषिदन इदम अब्रवीत, विषिदन इदम ब्रवीत, বিশিদন নিদম ব্রবীত। এভাবে আমরা বলবো বিশিদন নিদম ব্রবীত। তো এটিকে আলাদা যখন করলাম বিশিদন ইদম ব্রবীত, ঠিক আছে। আচ্ছা, এই প্রকার এরপর আমরা এই শ্লোকটির অর্থ জানব। সেই সম্মুখস্থিত সকল বন্ধুগণকে দেখে অত্যন্ত করুণায় আবিষ্ট হয়ে সেই কুন্তিপুত্র অর্জুন সুখমগ্ন হয়ে এই কথা বললেন। অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের দেখে তিনি এই কথা বললেন। কি কথা বললেন? স্বজনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত দেখে অর্জুনের দেহ মনে কাতরতা ও সুখজনিত চিহ্ন প্রকাশ দেখা যাচ্ছে। স্বজনগণকে এখানে দেখার পর উনার মনে কাতরতা দেখা যাচ্ছে, উনার মনে যে করুণা, সেই করুণা পরিলক্ষিত হচ্ছে। তিনি বলছেন অর্জুন উবাচ, অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বললেন দৃষ্টে মম সজনম কৃষ্ণ, দৃষ্টে মম সজনম কৃষ্ণ ইউয়ুৎসুম, ইউয়ুৎসুম সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি, সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি, মুখম চ পরিশুষ্যতি বেফতুশ্চ শরীরে মে, বেফতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, রোমহর্ষশ্চ জায়তে দৃষ্টেমম, দৃষ্ট্বে, দৃষ্ট্বে এবং বটার উচ্চারণও আসতে হবে। দৃষ্ট্বে, যেভাবে এই উচ্চারণ দৃষ্ট্বে বলার সাথে সাথে উভয় ঠোঁটটা আমাদের একটার সাথে আরেকটা লাগে, এই জন্য আমরা বলবো দৃষ্ট্বে মম সজনম কৃষ্ণ ইউয়ুৎসুম সমুপস্থিতম। তারপর সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি, মুখম চ পরিশুষ্যতি। তারপর বেফতুশ্চ শরীরে মে, বেফতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, রোমহর্ষশ্চ জায়তে দৃष्ट्वा ইমম সজনম। অর্থাৎ এইভাবে স্বজনদেরকে দেখে দৃष्ट्वा ইমম সজনম কৃষ্ণ, হে কৃষ্ণ এই স্বজনদেরকে দেখে ইয়ুৎসুম অর্থাৎ যুদ্ধ করবার প্রত্যাশায়, যুদ্ধ করবার জন্য সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখম চ পরিশুষ্যতি, মুখ শুকিয়ে যাচ্ছে, বেফতুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে, কি কি অবস্থা হচ্ছে এই আত্মীয় স্বজনদেরকে দেখে এই অবস্থার বর্ণনা করছেন তিনি এই শ্লোকে। তো এই শ্লোকটির অর্থ আমরা জানবো আরো একবার শ্লোকটা পড়ে। দৃষ্ট্বে মম সজনম কৃষ্ণ ইউয়ুৎসুম সমুপস্থিতম
सिदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति बेफतुश्च शरीरे मे रोमहर्षश्च जायते। হে কৃষ্ণ, অর্জুন বললেন, হে কৃষ্ণ, এই যুদ্ধেচ্ছাযুক্ত সমুপস্থিত স্বজন সমুদয়কে দেখে আমার অঙ্গ সকল শিথিল হচ্ছে আর মুখও শুকিয়ে যাচ্ছে এবং আমার শরীরে কম্প আর রোমাঞ্চ হচ্ছে, এই কথা বলছেন। পরিশুষ্যতি অর্থাৎ শুকিয়ে যাচ্ছে এবং আমার শরীরে কম্প আর রোমাঞ্চ হচ্ছে, এই কথা তিনি বলছেন। তারপর কি হলো ওনার অবস্থা দেখে নেই আমরা। গাণ্ডীবম স্রংসতে হস্তাৎ, গাণ্ডীবম স্রংসতে হস্তাৎ তক্চৈব পরিদহ্যতে, তক্চৈব পরিদহ্যতে। তক বলবো না, ত বফলা আছে, এই জন্য বলবো ত্বক। ত্বক বটা উষ্ট্রীয় বর্ণ, এই জন্য আমাদের ঠোঁটে লাগতে হবে। ত্বক চৈব পরিদহ্যতে ন চ শক্নোম্যবস্থাতুম, ন চ শক্নোম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ, ভ্রমতীব চ মে মনঃ। গাণ্ডীবম শ্রম সতে, শ্রম সতে, গাণ্ডীবম শ্রম সতে হস্তাৎ তক্চৈব পরিদহ্যতে। এখানে আমরা কিভাবে উচ্চারণ করলাম, আমরা তো অনেক সময় ভুল করে ফেলি, এই জন্য এখানে আমরা দেখে নেব হস্তাৎ বলেছি, আমরা হস্তাৎ বলিনি, কিন্তু আমরা যতই ভুল করি কিন্তু এটিকে কিন্তু আমরা শুদ্ধই উচ্চারণ করি। আপনারা দেখে নেবেন, হস্ত অর্থাৎ হাত, দন্তে স আধা এবং ত লিখি, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রে আমরা স এইভাবে উচ্চারণ করি, কিন্তু স এভাবে উচ্চারণ করতে হবে, এস ও স যেভাবে। হস্তাৎ গাণ্ডীবম স্রংসতে হস্তাৎ তক্চৈব পরিদহ্যতে ন চ শক্নোমি বস্তাতুম, তখন এটা আলাদা হবে, এক জায়গায় হবে তখন ন চ শক্নোম্যবস্থাতুম ভ্রমতি যুগ ইব যুগ চ মে মনঃ, ভ্রমতীব চ মে মনঃ, ভ্রমতীব চ মে মনঃ। ঠিক আছে, ভ্রমতীব চ মে মনঃ। আচ্ছা, এর অর্থ আমরা জানবো। অর্জুনের অবস্থা কি হচ্ছে, হাত থেকে গাণ্ডীব ধনু পড়ে যাচ্ছে আর ত্বক ও অত্যন্ত জ্বালা করছে, অর্থাৎ শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা করছে এবং আমার মন যেন ভ্রমিত হচ্ছে, আমি বিভ্রান্ত হয়ে যাচ্ছি, এই কথা অর্জুন বলছেন। তাই আমি স্থির থাকতে পারছি না, ন চ শক্নোমি অর্থাৎ পারছি না। তারপর কি করছেন তিনি, বিপরীত লক্ষণ দেখে যুদ্ধে স্বজন বিনাশকে অর্জুনের ক্ষতিকর বলে মনে করছেন এবং বিপরীত লক্ষণ তিনি দেখছেন এবং স্বজন বধকে তিনি পাপ মনে করছেন, ক্ষতি হবে এই কথা তিনি মনে করছেন। তাহলে এই ভিডিওটি এতটুকুই পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা 31 থেকে 36 নং শ্লোক পর্যন্ত আলোচনা করব। আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি অন্যের কাছে শেয়ার করবেন, যাহাতে সনাতন ধর্মাবলম্বীরা সবাই এই সংস্কৃত উচ্চারণ শিখতে পারে, শ্রীমদ্ ভগবদ গীতার মধুর রস আস্বাদন করতে পারে। নমস্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।